وإذ يرفع إبراهيم القواعد من البيت وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করেন, ইটগুলো উঠান, সাথে সাথে খেয়াল করেন রবের কাছে দুই হাত উঠায় দিয়েছে আর বলতেছেন ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। একজন নবী ভাইয়া কাবা ঘর তৈরি করছেন আর হাতটা উপর দিকে তাকায়া, হাতটা উপর দিকে ছড়ায়া রবের কাছে বলতেছে ওগো মাওলা, আমাকে এমন একটা সন্তান তুমি দান করিও, এমন একটা আওলাদ আমাকে দান করিও যিনি রাতে উঠিয়া তোমাকে ডাকবে, যিনি রাতে উঠিয়া সিজদায় যায় আল্লাহ আল্লাহ বলে ডাকবে, যিনি মুত্তাকি হবে, যিনি মুমিন হবে, যিনি পরহেজগার হবে, যিনি সন্তানের জন্য, পিতার জন্য সন্তানরা আখিরাতের কামাই হবে, এরকম একটা সন্তান আমাকে দান করিও। ওগো সেদিন মুসলমান, আমি আপনার কাছে বলতে চাই, আপনি কয়দিন আখিরাতে ওই শেষ রাতে উঠা কয়দিন দোয়া করছেন গো মাওলা, আমার সন্তানটাকে কবুল করো, আমার সন্তানটাকে নামাজিওয়ালা বানাও, আমার সন্তানটাকে আখলাকিওয়ালা বানাও, আমার সন্তানটাকে মুত্তাকিওয়ালা বানাও, আমার সন্তানটাকে মুমিনওয়ালা বানাও। কয়দিন আমি আপনি এই সেজদার মধ্যে গিয়া বা রাতের শেষ রাতে বসিয়া রবের কারিমের হাত তুলা রবের কাছে কয়বার আমরা কান্না করছি। অথচ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হইয়া যার কথা, যাদের দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করে, ওই নবী কাবা ঘর নির্মাণ করে, ইট উঠায় আর বলো ইদ ইয়ারফাউ ইব্রাহিম রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, এমন সন্তান দিও না যেটা আমার জন্য বিপদ হবে, আমার জন্য কঠিন হয়ে যাবে, এমন সন্তান আমাকে দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআনের মধ্যে বলেছেন ওই পিতা হচ্ছে সর্বশ্রেষ্ঠ পিতা, ওই পিতা হচ্ছে জান্নাতিওয়ালা পিতা, যে পিতা নিজের সন্তানের জন্য দোয়া করে, নিজের সন্তানের ভালাই চায়। আল্লাহ তাআলা শিক্ষা দিয়ে দিয়েছেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মুহতারাম হাজিরিন, খেয়াল করুন, আমি আপনি মুসলমান, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কিন্তু আমাদের অন্তর থেকে ঈমান চলে গেছে, রাসূলের ভালোবাসা নাই। মিলাদুন নবী আসছে, এই যে একটা চক্রান্ত এখানে চলে, মিলাদুন নবী দিয়া আমরা জিলাপি খাই, বাতাসা খাই, সিন্নি খাই, খিচুড়ি খাই, কিন্তু মিলাদুন নবী রাসূলের জীবনের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীবন হচ্ছে, সর্বশ্রেষ্ঠ বিষয় হচ্ছে সিরাতুন নবী। কিন্তু আমাদের কাছে কেউ সিরাতুন নবীর আলোচনা করে না, সিরাতুল নবীর আলোচনা আমরা পাই না। কারণ কি, ওই ইহুদি খ্রিস্টানরাও চায় মুসলমানগুলো মিলাদুন নবী নিয়ে বেহুশ থাকুক, মিলাদুন নবী নিয়ে বড় বড় উরুস করুক, বড় বড় জাঁকজমকপূর্ণ আয়োজন করুক। মিলাদ দিয়ে তো কিছু হবে না, জন্ম দিয়ে কিছু হবে না। সিরাত যদি মুসলমান জেনে যায়, মুসলমানের সন্তান যদি সিরাত জেনে যায়, রাসূলের সিরাত জেনে যায়, তাহলে কখনো সিরাত যদি জেনে যায়, তাহলে কখনো তাদেরকে আমরা বিভ্রান্ত করতে পারবো না, কখনো তাদের মধ্য থেকে কাদিয়ানি বের করতে পারবো না, তাদের মধ্য থেকে মুনাফিক বের করতে পারবো না, তাদের মধ্য থেকে বেয়াদব বের করতে পারবো না। এটা কাফির মুশরিকদের পর প্ররোচনা যে আমাদের মধ্যে